গত দুদিন ধরে যেটা ঘোরাফেরা করছে আগরপাড়া, উত্তর চব্বিশ পরগনার আগরপাড়া, সেখানে প্রদীপ কর নিজেকে নিজে শেষ করে দিয়েছেন। কেন না এই ভোটার লিস্ট সংক্রান্ত, আমি একটু ছবিটা দেখাতে বলবো, এই আগরপাড়াতে একটা নোট লিখে রেখে গেছেন, তার শেষ লেখা নোট, এবং তাতে সে লিখছে এনআরসি শব্দটা। প্রদীপ করের লেখা শেষ স্বীকারোক্তিতে এই যে এনআরসি, এই যে কেস স্টাডি, এইগুলো যদি আমরা দেখি তাহলে কি এটাকে একটা রাজনৈতিক ষড়যন্ত্র বলবেন? এই এসআইআর আর এনআরসি কি একটা মিলিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে? দেখুন, এসআইআর বলুন অথবা এনআরসি বলুন, প্রথম কথা তো এখানে এনআরসির কোনো গল্প নেই। আমরা তো কেন্দ্র এবং ইসিআই, এনআরসিটা তো ইসিআই করতে পারে না, ইসিআই এসআইআর করতে পারে। এনআরসি তো তার তার দায়রার মধ্যে নেই, তার লিমিটে নেই। তো ইসিআই এসআইআর করতে পারে, সেটা করছে। এবং দেখুন, এসআইআর যে এই নিয়ে এত হাঙ্গামা উঠছে, সবাই তা ছুরি শান দিচ্ছে। আপনি একটা কথা বলুন যে এসআইআর যারা করবে তারা কারা? তারা বিএলও। কত বিএলও? প্রায় ৮০,০০০-৮০,০০০-এর বেশি বিএলও। এই বিএলওরা কারা? এই বিএলওরা যারা রাজ্য সরকারের অধীনে বিভিন্ন স্কুলের টিচার আছে, প্যারা টিচারও আছে, কিছু ডিস্ট্রিক্টে বিভিন্ন পদাধিকারী আছেন, সাব ডিভিশনাল যেখানে আছে সেখানে পদে, বিডিও অফিসে আছেন, তাদের বিএলও করা হয়েছে। আমি একটা বক্তব্য কর্নেল চৌধুরী একটু শোনাতে চাইবো দর্শকদেরকে এবং আপনাকেও শোনাতে চাই। অভিষেক ব্যানার্জি গত পরশুদিন একটা সাংবাদিক বৈঠক করেছেন, সেখানে তিনি কনফিডেন্টলি বলছেন এসআইআর করুক, আমরা একটা আসন হলেও বেশি পাবো। তার এই যে আত্মবিশ্বাস, আমরা আগে শোনাই, তারপরে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় আসছি, এবং একই সঙ্গে কয়েকটা কেস স্টাডিও আজকে আমরা তুলে ধরবো এখানে। আসুন কি বলেছেন অভিষেক ব্যানার্জি, শুনবো। যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে, একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই, আর বিজেপিকে 50-এ নামাবো। এই যে এতটা কনফিডেন্স, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগুন নিয়ে খেলবেন না। মানে যখন একদিকে দলনেত্রী বলছেন আগুন নিয়ে খেলবেন না, তখন সেকেন্ড ইন কমান্ড বলছেন একটা হলেও আসনে জিতবো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা ছোট্ট করে শোনাই। বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইউরসেলফ ফার্স্ট। আপনার মিনিস্টার যদি কাজ শুরু হওয়ার আগে বলে 1.5 কোটি ভোটার বাদ দেবে, ফার্স্ট আপনি মিনিস্টারকে বাদ দিন, আর তা নাহলে বলুন এগুলো চক্রান্ত, দুটো একসাথে চলবে না। কর্নেল চৌধুরী, কোথাও কি এই বক্তব্যগুলোর মধ্যে দিয়ে স্পষ্ট যে তারা যেটা করতে চাইছিলেন সেটা হয়ে গেছে? ইন্দিরা 2021-এ আপনার মনে থাকবে ইসবার 200 পার, এটা আপনি কেন পুরো বাংলার আপামর জনতা সবাই জানতো যে এই ভোটের আগে 22-24 বার 25 বার প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় উড়ে এসেছে, এবং বারবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, প্রধানমন্ত্রী বলেছে ইসবার 200 পার 2021। এবং তখনও সেকেন্ড ইন কমান্ড শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় অথবা প্রশান্ত কিশোর, যখন আইপ্যাক প্রশান্ত কিশোর দেখাশোনা করছিল, তারা খুব পরিষ্কার বলেছিল, প্রশান্ত কিশোর বারবার বলেছিল 100 ক্রস করবে না বিজেপি, বাংলায় যা ইচ্ছে করতে পারে, 2021-এ 100 ক্রস করবে না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল 80 ক্রস করবে না। সেই জায়গায় আমরা দেখেছিলাম 2021-এ 77-এ গিয়ে গাড়ি আটকে গেল, এবং আজকে 63-64টা আছে, বাকি সব তৃণমূলে জয়েন করেছে। এবং বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যদি আমি দরজা খুলি তাহলে বিজেপি সাফ হয়ে যাবে, এটা বারবার বলেছেন। এবং আপনি বলছেন এই আত্মবিশ্বাস কোত্থেকে হচ্ছে? আত্মবিশ্বাসটা এখান থেকে পাচ্ছে, কারণ বিজেপি, ভারতীয় জনতা পার্টি অথবা কেন্দ্র যা ইডি সিবিআই নিয়ে যেভাবে বাংলাকে বিগত 10-12 বছর ধরে অপমান করলো, আমি অপমান বললাম কারণ এন্ড রেজাল্ট ইজ জিরো, এন্ড রেজাল্ট কিছু হয়নি। সেটা কয়লা হোক, সেটা বালি হোক, সেটা ক্যাটেল স্মাগলিং হোক, এই বড় বড় মাথা, যে কোলে সবচেয়ে বড় মাথা ইন্দিরা, আমরা অনেক যারা দেখছেন হয়তো জানেন, সেই লালা অনুপ মাঝি, আপনি জানবেন কিন্তু অনেকে জানেন না। অনুপ মাঝি যার লিডারশিপে বাংলায় কয়লা হয়েছিল, সে আজকে খোলা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে, এবং তার নিচে তার নামে একটা ইন্টারপোল নোটিশ আছে, একটা রেড কর্নার নোটিশ আছে, এবং অনেকে বলে উনি দুবাইতে, কিন্তু আমরা অনেকেই জানি তিনি একদম খোলা আকাশের নিচে কিন্তু ঘুরে বেড়াচ্ছে ভারতবর্ষে। আমি আর জায়গাটা বললাম না। তাই
ভারতবর্ষ এবং বাংলাকে যদি যারা কেন্দ্রে আছে তারা বাংলার যে আপামর জনতা 10 কোটিকে বারবার ভাবে বুদ্ধু, তারা যা ইচ্ছে তাই করবে কেন্দ্র থেকে এবং বাংলা মেনে নেবে। আর আপনি খুব ভালো করে বলেন এসআইআর কে চায় না, এসআইআর তো হওয়া উচিত। আমরা বারবার বলছি এসআইআর কেন হবো না, বৈধ এবং অবৈধ ভোটার যারা আছে, অবৈধ যারা আছে, ডেড ভোটার যারা মাইগ্রেটরি চলে গেছে, ডুপ্লিকেট নাম অথবা অবৈধভাবে ইনফিল্ট্রেশন এসছে, তাদের নাম বৈধ ভোটারে থাকবে কেন? এটা আমিও বলছি, আপনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, এবং অফকোর্স ভারতীয় জনতা পার্টি যে মেন অপোজিশন পার্টি তারাও বলছে। কিন্তু বারবার একটা কথা বলা হচ্ছে বৈধ ভোটারের নাম কাটা যেন না যায়। সেটা অবভিয়াসলি যে ভারতের নাগরিক তার নাম কাটা যাবে কেন? ওটা একটা বোকা বোকা কথা বারবার বলছে বৈধ ভোটার। আরে বৈধ ভোটারের নাম কাটবে কেন? একটা ইসিআই একটা কনস্টিটিউশনাল বডি, যে ভারতে কোনো নাগরিকের নাম কেটে দেওয়ার জন্য কি এসআইআর হচ্ছে নাকি? এটা হচ্ছে যে দুধের থেকে যে মানে জল যেটা সেটাকে আলাদা করে, দুধ আর জল যেন আলাদা হয়, এটাই সবাই চায়। এই মুহূর্তে দাঁড়িয়ে কর্নেল চৌধুরী আমরা কয়েকটা কেস স্টাডি এবারে একটু দেখাবো। গত দুদিন ধরে যেটা ঘোরাফেরা করছে আগরপাড়া, উত্তর 24 পরগনার আগরপাড়া, সেখানে প্রদীপ কর নিজেকে নিজে শেষ করে দিয়েছেন। কেন না এই ভোটার লিস্ট সংক্রান্ত আমি একটু ছবিটা দেখাতে বলবো। এই আগরপাড়াতে একটা নোট লিখে রেখে গেছেন, তার শেষ লেখা নোট, এবং তাতে সে লিখছে এনআরসি শব্দটা। প্রদীপ করের লেখা শেষ স্বীকারোক্তিতে এই যে এনআরসি, এই যে কেস স্টাডি, এইগুলো যদি আমরা দেখি তাহলে কি এটাকে একটা রাজনৈতিক ষড়যন্ত্র বলবেন? এই এসআইআর আর এনআরসি কে কি একটা মিলিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে? দেখুন, এসআইআর বলুন অথবা এনআরসি বলুন, প্রথম কথা তো এখানে এনআরসির কোনো গল্প নেই। আমরা তো কেন্দ্র এবং ইসিআই, এনআরসিটা তো ইসিআই করতে পারে না, ইসিআই এসআইআর করতে পারে। এনআরসি তো তার তার দায়রার মধ্যে নেই, তার লিমিটে নেই। তো ইসিআই এসআইআর করতে পারে, সেটা করছে। এবং দেখুন এসআইআর যে এই নিয়ে এত হাঙ্গামা উঠছে, সবাই তা চুরি শান দিচ্ছে। আপনি একটা কথা বলুন যে এসআইআর যারা করবে তারা কারা? তারা বিএলও। কত বিএলও? প্রায় 80,000-এর বেশি বিএলও। এই বিএলওরা কারা? এই বিএলওরা যারা রাজ্য সরকারের অধীনে বিভিন্ন স্কুলের টিচার আছে, প্যারা টিচারও আছে, কিছু ডিস্ট্রিক্টে বিভিন্ন পদাধিকারী আছেন, সাব ডিভিশনাল যেখানে আছে সেখানে পদে, বিডিও অফিসে আছেন, তাদের বিএলও করা হয়েছে। গত দুদিন ধরে যেটা ঘোরাফেরা করছে আগরপাড়া, উত্তর 24 পরগনার আগরপাড়া, সেখানে প্রদীপ কর নিজেকে নিজে শেষ করে দিয়েছেন। কেন না এই ভোটার লিস্ট সংক্রান্ত আমি একটু ছবিটা দেখাতে বলবো। এই আগরপাড়াতে একটা নোট লিখে রেখে গেছেন, তার শেষ লেখা নোট, এবং তাতে সে লিখছে এনআরসি শব্দটা। প্রদীপ করের লেখা শেষ স্বীকারোক্তিতে এই যে এনআরসি, এই যে কেস স্টাডি, এইগুলো যদি আমরা দেখি তাহলে কি এটাকে একটা রাজনৈতিক ষড়যন্ত্র বলবেন? এই এসআইআর আর এনআরসি কে কি একটা মিলিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে?